সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকের এপিসোডে থাকছে ছানা কাটার ঝামেলা ছাড়াই গুঁড়া দুধের অসম্ভব মজাদার রসমালাই রেসিপি। শুধুমাত্র 10 টাকা দামে 2টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে কিভাবে 1 কেজি রসমালাই বানানো সম্ভব সেটি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রসমালাই তৈরির জন্য এখানে আমি ডানো 10 টাকা দামে 2টি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধের প্যাকেট নিতে পারেন। শুধুমাত্র লক্ষ্য করবেন যেন গুঁড়ো দুধগুলো ফুল ক্রিমের হয়ে থাকে। দেখুন, আমি প্যাকেটের মুখ কেটে নিয়ে এখন একটি বাটিতে সম্পূর্ণ গুঁড়া দুধ ঢেলে দিব। ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ বেকিং পাউডার ও আরও দিয়ে দিব 1 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, আমি ঘিটাই ব্যবহার করলাম। এখন ঘিয়ের সাথে গুঁড়া দুধ খুব ভালোভাবে ময়াম করে নেব। যত ভালোভাবে ময়াম করা হবে রসমালাইটাও তত পারফেক্ট হবে। ঘি ও গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটিকে এক সাইড করে রেখে একটি ডিম ফেটে নেব। আমি এরকম একটা হ্যান্ড বিটারের মাধ্যমে করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের মাধ্যমে এই কাজটি করে নিতে পারেন। অবশ্যই ভালোভাবে ফেটানোর চেষ্টা করবেন, তাহলে গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। দেখুন, আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু ডিম গুঁড়া দুধের উপর দিয়ে দিব। একবারে বেশি দিতে যাবেন না, এতে করে ডিমটা বেশি হয়ে যেতে পারে। এভাবে আমি হাত দিয়ে খুব আলতোভাবে একটি ডো তৈরি করে নেব। আর আমি এখানে বলছি, কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা মিষ্টি বানাতে গেলে মিষ্টি গলবেও না, ভেঙেও যাবে না। অনেকেই বলেন মিষ্টি বানাতে গেলে মিষ্টি ভেঙে যায়, গলে যায়। আমার এই ভিডিওটি দেখে এইভাবে বানানোর চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ পারফেক্টভাবে বানাতে পারবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার ডোটা সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে ছোট ছোট করে ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। এভাবে হাতের তালুতে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টির শেপটি দিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিলাম। দেখুন, আমার একটি মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এভাবে আমি ছোট ছোট করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। দেখুন, আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমার 10 টাকা দামে 2টা গুঁড়া দুধের প্যাকেট থেকে 20 থেকে 22টি মিষ্টি হয়েছে। অন্যদিকে একটি হাঁড়িতে আমি রসমালাইয়ের জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এভাবে আমি নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। দেখুন, দুধটা বলক এসে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিব 2টি সাদা এলাচ। সাদা এলাচ দিলে একটু রসমালাইয়ের সেন্ট অন্যরকম সুন্দর আসে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দুধ খুব ভালোভাবে ফুটিয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব মিষ্টি। আর আপনারা এখানে অবশ্যই দুধ গরম হওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিবেন, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি একটা চামচ নিয়েছি। এখন এই চামচের মাধ্যমে মিষ্টিগুলোকে খুব হালকাভাবে উপর থেকে নেড়ে দেব। এতে করে দেখুন, মিষ্টিগুলো দেওয়ার পর 1 সেকেন্ড পরে উপর থেকে ভেসে উঠেছে। এভাবে আমি অনবরত 3-4 মিনিটের মতো নেড়ে নেব। তিন চার মিনিট নেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখবেন ঢাকনা দেওয়ার পর এরকম বলক উঠে আসবে, তখন একটু বাতাসগুলো বের করে দেওয়া লাগবে। আবার দিয়ে দিলাম। এভাবে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর
দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে নেব। দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কীরকম ডাবল হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন আমার রসমালাইটি হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ বন্ধ করে দেব। এখন এ পর্যায়ে এসে আমি আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর মিষ্টিগুলো রস খেয়ে কতটা বড় হয়েছে। এ পর্যায়ে এসে আমি একটি চামচের মাধ্যমে একটি পাত্রে শুধুমাত্র মিষ্টিগুলো উঠিয়ে নেব। এরপর বাকি যে দুধটা থাকবে সেটি দিয়ে আমি মালাই তৈরি করে নেব। দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একটুও ভেঙেও যায়নি, গলেও যায়নি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে ইনশাল্লাহ আপনারা বাসায় তৈরি করতে পারেন। দেখুন আমার সবগুলো মিষ্টি উঠে নেওয়া হয়ে গেছে। আমি এখন বাকি দুধের মধ্যে একটি প্যাকেটের দুধ দিয়ে দিলাম। এখন একটি চামচের মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি জাল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মালাই তৈরি করে নেব। আমার এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার এইদিকে মালাইটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টির মধ্যে মালাইগুলো ঢেলে দিলাম। এখন আমি একটি চামচের মাধ্যমে খুব আলতোভাবে নেড়ে দেব। দেখুন আমার রসমালাইগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এখন এই পর্যায়ে এসে আপনারা মিষ্টিগুলো সারা রাতের জন্য রেখে দিতে পারেন, তখন দেখবেন মিষ্টির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে কয়েকটি মিষ্টি উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি চামচের মাধ্যমে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।